একজন লোক যখন তার ফ্রিজার খোলে তখন সে অবাক হয়ে যায়। সে দেখে তার ভেতরে একটি ছোট্ট গোটা রাজ্য লুকিয়ে আছে। কৌতূহলবশত সে একটি জলের পাত্র তুলে নেয় এবং তার থেকে সামান্য জল ওই রাজ্যের উপর ছিটিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই ছোট্ট রাজ্যে বৃষ্টি শুরু হয়। এটি দেখে সে খুব আনন্দ পায়। হাসি ও মজা করতে করতে সে একটি ছোট বিড়ালের ছানা তুলে ফ্রিজারের ভেতরে রেখে দেয়। কিন্তু পরের মুহূর্তে এক অদ্ভুত কাণ্ড ঘটে। বিড়ালের ছানাটি হঠাৎ 100 গুণ বড় হয়ে যায়। এরপর সে হালকা করে নিজের পা নাড়তেই চারপাশের বাড়িঘর ভেঙে পড়তে থাকে। এটি দেখে সেনাবাহিনী দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা করে তোলে। সবাই ভয় পেয়ে যায়, এমনকি রানীও তাকে একটি ভয়ানক রাক্ষস বলে মনে করেন। ওদিকে সেই লোকটি বেশ আগ্রহের সাথে এসব দেখছিল। তখনই তার নজরে আসে একটি ছোট মানুষ, যে দেখতে ঠিক তার মতোই। কৌতূহলবশত সে তাকে ছোঁয়ার জন্য হাত বাড়ায় এবং পরের মুহূর্তেই সে হঠাৎ সেই ছোট্ট মানুষটির শরীরে প্রবেশ করে। সে পুরোপুরি অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না কি হলো। সেই সময় সে নিজের পাশে একজন সুন্দরী মহিলাকে দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক তখনই ওই দৃশ্য লোকটির বাগদত্তা এবং রানী দেখে ফেলেন। রানী সেই মহিলাকে অনুচিত আচরণের জন্য করার ধমক দেন। নিজেকে বাঁচাতে সেই মহিলা সমস্ত দোষ ওই লোকটির উপর চাপিয়ে দেয়। রাগে রানী তৎক্ষণাৎ আদেশ দেন যে ওই লোকটিকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কিন্তু তখন ওই আকাশে একটি তীব্র সাদা আলো দেখা যায়। পুরো ছোট্ট রাজ্যটি ভাবতে থাকে যে কোনো বড় বিপদ আসতে চলেছে। কিন্তু সেই লোকটি শান্ত থাকে, কারণ সে জানতো যে ওই সাদা আলোটি আসলে তার আনা টর্চের আলো। সে সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দেয় যে সে ওই আলোটিকে অদৃশ্য করে দিতে পারবে, কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করে না। তখন সে তৎক্ষণাৎ একটি মন্ত্র পড়ার নাটক করে। পরের মুহূর্তেই সে সত্যি সত্যি আসল পৃথিবীতে ফিরে আসে। সে দ্রুত টর্চটি নিভিয়ে দেয়, তারপর আবারও সেই ছোট্ট রাজ্যে ফিরে যায়। সেই মুহূর্তে আকাশের সাদা আলো সত্যিই অদৃশ্য হয়ে যায়। এটি দেখে তো রানী পুরোপুরি চমকে যান। পরের দিন মন্ত্রীরা এই ঘটনা নিয়ে অনবরত আলোচনা করতে থাকেন, কারণ শহরে একটি ভয়ানক রাক্ষস দেখা দিয়েছিল। রানী আদেশ দেন সেনাবাহিনী পাঠিয়ে যেন ওই রাক্ষসকে আটকানো হয়। এটি শুনে সেই লোকটি নিজে লড়াই করার জন্য এগিয়ে আসে, কিন্তু মন্ত্রীরা তাকে নিয়ে উপহাস করেন এবং বলেন যে সে সেনাবাহিনীর জন্য বোঝা হবে। লোকটি তাদের সাথে কোনো তর্ক করে না। সে সরাসরি সেই বড় বিড়ালটির কাছে যায়, তারপর হাত নেড়ে তাকে নাম ধরে ডাকতে থাকে। সবাই ভাবে যে সে পাগল হয়ে গেছে, যে কিনা এভাবে প্রকাশ্যে ওই রাক্ষসকে আরো উস্কাচ্ছে। কিন্তু পরের মুহূর্তে বিড়ালটি নিজের পা বাড়িয়ে আলতো করে তাকে তুলে নেয় এবং তাকে নিজের মাথায় আদর করতে দেয়। এত কিছুর পরেও মন্ত্রীরা তা বিশ্বাস করেন না। তাদের মনে হয় এটি কোনো সাধারণ জাদু। তখন লোকটি নিজের শক্তি ব্যবহার করে আবার আধুনিক পৃথিবীতে ফিরে যায়। সে তখন দুষ্ট বিড়াল ছানাটিকে ফ্রিজার থেকে বাইরে বের করে আনে। ঠিক সেই সময়ে শহরে থাকা রাক্ষসটি মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায়। এটি দেখে রানী আসল সত্য বুঝতে পারেন এবং তিনি সেই লোকটিকে গভীর শ্রদ্ধা করতে শুরু করেন।